এখন যদি ঈমান এনে থাকি তাহলে আমাদের বিশ্বাস করতে হবে আমাদের একদিন মরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মরে যাইতে হবে। এখানে যারা উপস্থিত আছি, যেখানে যেখানে আমরা উপস্থিত, এখানে যারা উপস্থিত আছি, যারা অনুপস্থিত আছি, আমরা সবাই এক সময় চলে যাব দুনিয়া থেকে। এটা আমাদের বিশ্বাস করতে হবে। দুনিয়ার মধ্যে আমরা কেউই চিরকাল থাকবো না, ঠিক কিনা? যেমন গতকাল আমাদের ছেড়ে চলে গিয়েছে শফিকুল ইসলাম শফিক দাদা, চলে গিয়েছে কি যায় নাই? এক সময় আমাদেরকে চলে যাইতে হবে। আমরা কেউ তো ভাবি নাই গতকালকে তিনি চলে যাবে। আমার সাথে সকালেও সাক্ষাৎ হয়েছে, সকালেও সালাম দিয়েছি, তারপরে এসে কিছুক্ষণ পরেই শুনি তিনি আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। এমনও তো হইতে পারে জুমার নামাজ পড়ে এখান থেকে উঠে আমি আমার রুমেও যাইতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ফেলবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে মানতে হবে, আমাদেরকে মরে যাইতে হবে, আমাদেরকে চলে যাইতে হবে। মরণ আমাদের আশেপাশে 70 বার ডাকে, কবর প্রতিদিন 70 বার ডাকে, আসো আসো। কিন্তু হ্যাঁ, পুরাপুরি ইমানদার মুত্তাকিন না হইয়া, মুসলমান না হইয়া আসিও না, কারণ কবরটা কবর অনেক ভয়াবহ, অনেক ভয়ঙ্কর। কবরটা কতটুকু ভয়ঙ্কর যে গিয়েছে সেই বুঝে, আমি আপনি বোঝার সম্ভব নয়। দেখবেন যে সময় কবরের পাশে কিছু পশু পাখি থাকে, তাদেরকে রাখা হয়, ওই সময় ছোটাছুটি করে দেয় মাঝে মধ্যে। পশু পাখিরা বুঝতে পারে কবরের আযাব যে হয়, কবরের যে আযাব হয় এটা পশু পাখিরা বুঝতে পারে, সেই জন্য তারা সহ্য করতে পারে না, দড়ি ছিঁড়ে চায় দৌড় দেওয়ার জন্য, কিন্তু পারে না। এক সময় চলে যাইতে হবে। কি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াইবেন আমাদের চিন্তা করা দরকার। মরণের পরে ফেরেশতাগণ আমাদেরকে কি প্রশ্ন করবে? দুনিয়ার মধ্যে 50 বছর, 60 বছর, 20 বছর, ধরলাম যদি বেশি হয় 100 বছর আমাদের হায়াত। এখন এই জামানার মধ্যে 100 বছর হায়াত অনেক কমই পাওয়া যায়। 70 বছর, 60 বছর, 80 বছর সবাই মরে সাফ। কথা বলেন ঠিক কিনা? আমাদের বুঝতে হবে আমাদের দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে সেই ভয়াবহ অন্ধকার কবরে। যদি আমার আমলনামা ঠিক না থাকে, দুই পাশের মাটির চাপ এত ভয়ঙ্কর। ডান পাশের মাটির চাপ বাম পাশের পাঁজরগুলাকে ভেঙে ফেলবে, চূর্ণ বিচূর্ণ গুঁড়া করে ফেলবে। আবার বাম পাশের মাটির চাপ ডান পাশের পাঁজরগুলা এমন জোরে চাপ দিবে, চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, মাটির মতন গুঁড়া হয়ে যাবে। আমাদেরকে চলে যাইতে হবে। যদি আমরা আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খারাপ আমলনামা দেখাই, আমাদের আমলনামার মধ্যে কিছুই থাকে না, তাহলে মাটি আমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছে। আর যদি ইমানদার মুত্তাকিন হিসাবে আমরা কবরস্থ হইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বিনা সওয়াল জবাবে আমাদের করে দিবে জান্নাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করে দেখেন, আমাদেরকে মরে যাইতে হবে, চলে যাইতে হবে। দুনিয়ার মধ্যে কেউই চিরকাল থাকবো না, কেউই অমর না, চলে যাইতে হবে। যেহেতু চলেই যাইতে হবে, আগে আমাদের যত আমলনামা আছে সুসজ্জিত করে ফেলি। আমরা কেউ কল্পনা করি না আমরা যে মারা যাব, চলে যাব। এই দুনিয়ার মধ্যে থেকে চলে গেলে, এখন যদি চলে যাই, এখন যদি এই মুহূর্তে চলে যাই, আমাকে অন্য কোনো সওয়াল জবাব করবে না। কিরে ফেরেশতা এটা বলবে না, কিরে তুই কয় বিঘা জমি দুনিয়ার মধ্যে রেখে এসেছিস? ফেরেশতা এটা জিজ্ঞাসা করবে না। মানুষের হক কতটুকু তুই নষ্ট করেছিস? ফেরেশতা প্রথমতেই জিজ্ঞেস করবে মান রব্বুকা, দ্বিতীয়বার জিজ্ঞেস করবে মান দীনুকা, তৃতীয়বার জিজ্ঞেস করবে মান নাবিয়ুকা। নবী রাহমাতুল লিল আলামিন ছবি দেখানো হবে। ওই সময় যারা ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এনেছে, মান রব্বুকা, উত্তর দিবে হ্যাঁ আমার রব হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। তারপর ফেরেশতা আবার জিজ্ঞেস করবে মান দীনুকা, ঈমানদার ব্যক্তি বলবে হ্যাঁ আমার
আমার ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম, পড়েন সুবহানাল্লাহ। তারপরে আবার ফেরেশতাগণ জিজ্ঞেস করবে, মুনকার নাকির জিজ্ঞেস করবে, মান নাবিয়ুকা, নবী রাহমাতুল লিল আলামিনের ছবি সামনে বসানো হবে। তখন আবার ইমানদার ইমান যে ব্যক্তি এনেছে সে ব্যক্তি বলতে থাকবে, হ্যাঁ এটাই আমার নবী, এটাই আমার নবী, এটাই আমার নবী। ইনার নামই হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা ঈমান আনে নাই, কবরে ঢুকানোর পরেই তার আযাব শুরু হয়ে যাবে। যারা মুত্তাকি হইতে পারে নাই, যারা ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আনতে পারে নাই, তাদের সওয়াল জবাব শুরু হয়ে যাবে। সেই সময় কঠিন সওয়াল জবাব হয়ে যাবে, তার জন্য, ব্যক্তিটার জন্য কঠিন হয়ে যাবে। মান রব্বুকা উত্তর দিতে পারবে না, মান দীনুকা উত্তর দিতে পারবে না, মান দীনুকা মান নাবিয়ুকা উত্তর দিতে পারবে না, কারণ তার মুখ দিয়ে বেরই হবে না। পরে নাউজুবিল্লাহ। ওই যে আমল নামা যে ঠিক নাই, মাইনাস আমল নামা, এই কারণে। আর যদি দুনিয়ার মধ্যে থেকে কিছু নিয়ে যাইতে পারেন, দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষার হল। কিসের হল? একটু জোরে বলেন, আমাদের জন্য দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। কিসের হল? এই পরীক্ষার হল থেকে যত বেশি নাম্বার পাবো, এটা ডান কাদের ফেরেশতা নোট করবে। আবার এখান থেকে যত পরীক্ষায় আমরা ফেল করব, বাম কাদের ফেরেশতা নোট করবে। এসব আমল নামা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই ফেরেশতা দেখাইবে। কই যাব আমরা, কোথায় যাব? দুনিয়া ছেড়ে অন্য দেশে চলে যাব, অন্য দেশ থেকে অন্য দেশে চলে যাব। আটলান্টিক মহাসাগরের মাঝখানে ঘর করে থাকবো, সুযোগ নাই। সেখানে আপনাকে আরজাইলে এসে খপাত করে ধরে ফেলবে। কথা বলেন ঠিক কি না? বাঁচার কোনো সুযোগ নাই, চলে যাইতে হবে। আর চলে যাওয়ার সময় সবাই হয়ে যাও আপনার পর। একটা স্বামী আর স্ত্রীর মিলনমালা থাকে অনেক মধুর। একটা স্বামী স্ত্রীর মিলনমালা থাকে অনেক মধুর। একটা স্বামীর একটা বেড থাকে, আরেকটা স্ত্রীর আরেকটা বালিশ থাকে। মোহাব্বত বেশি হলে বালিশ হয় একটা। সেই স্ত্রী আপনি মারা যাওয়ার পর, আমি মারা যাওয়ার পর আপনাকে আপনার নাম ধরে রাখবে না, আপনার নাম হবে লাশ। কথা বলেন ঠিক কি না? মানুষ আপনার জন্য দেখতে আসবে, ক্ষণিকের জন্য দেখতে আসবে। যে বন্ধু বান্ধবের সাথে কতদিন আড্ডা দিলেন, কতই না সময় কাটাইলেন, কতই ফেসবুকে মেসেঞ্জারে কত কথাই বললেন, সেই সময় আপনার নাম ধরে কেউ ডাকবে না, আপনার নাম হয়ে যাবে, সবাই বলবে লাশ। যদি দেখতে আসে, মুখে কাপড় দিয়ে আপনার সামনে আসবে। কথা বলেন ঠিক কি না? কিসের দুনিয়া রে ভাই? সবাই লাশ হয়ে যাইতে হবে। যে ঘরের মধ্যে আপনি খাইবেন, ঘুমাইবেন, পড়বেন, বসবেন, উঠবেন, সেই ঘরের আত্মীয় স্বজন, মাতা পিতা, স্ত্রী, সন্তান সবাই কাপড় দিয়ে বের করে দিবে আপনাকে ঘর থেকে। তাড়াতাড়ি কবরস্থ করে দাও। 2 দিন রাখার পর, 2 দিন যদি রাখা হয়, গন্ধ বের হইতে পারে, পচা গন্ধ বের হইতে পারে। তাড়াতাড়ি বের করে দাও, তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি লাশটা কবরের মধ্যে নামিয়ে দাও। আল্লাহু আকবার। আপনাকে আমাকে এসব করা হবে, লাশ হিসেবে আপনাকে আমাকে গণ্য করবে। মানুষ আপনার সামনে যাইলেও বলবে এটা লাশ, মুখে কাপড় দিয়ে যাওয়া উচিত। একটা নজর দেখার জন্য যাবে, কবরস্থ করে দিবে। কিচ্ছু নিতে পারবেন না, বিঘার বিঘা সম্পত্তি নিতে পারবেন না, জায়গা সম্পদ, বাড়ি গাড়ি নারী কিচ্ছু নিতে পারবেন না। 2টা জিনিস নিতে পারবেন। কয়টা জিনিস? এক নাম্বার কাফনের 3 টুকরা কাপড় নিতে পারবেন। কাফনের সাদা কাফনের নিজের পরার জামাটাও খুলে ফেলবে। এত সুন্দর করে সুসজ্জিত জামা পরলেন, এটাও নিতে পারবেন না। নিতে পারবেন 3 টুকরা কাফনের কাপড়। চিল্লাই দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটা জিনিস নিতে পারবেন, সেটা হচ্ছে ডান কাদের ফেরেশতার যে আমল নামাগুলো আপনার লিখেছে, এই আমল নামা যদি ভালো হয়, এই আমল নামার সওয়াব মরণের পরেও আপনি পাইতে থাকবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটা জিনিসও নিতে পারবেন না। কিসের জায়গার এত বাহাদুরি, কিসের এত বাহাদুরি আমার তো বুঝে আসে না।
জায়গা, সম্পদ, বাড়ি গাড়ি যত কিছু আছে, হাসি ঠাট্টা, কাপড় চাপড় যা আছে, যত কিছু আছে, কিছুই আপনার সাথে যাবে না। পাশের থাকা আপনার সবচেয়ে থেকে আপন মা বাবা, তারাও যাবে না। স্ত্রী পুত্র কেউই যাবে না। আপনার একাকিত্বভাবে চলে যাইতে হবে। আপনার কোনো দামই সেই সময় থাকবে না। কারণ যদি আপনার দাম থাকতো তাহলে আপনাকে ঘরের মধ্যেই রাখতো। আপনার ওই সময় কোনো দাম থাকবে না, তাড়াতাড়ি বাহির করে দিবে। তাড়াতাড়ি মসজিদের মাইকে এলান হয়ে যাবে যে এই লোকটা মারা গিয়েছে, তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি কাফন পরাও, তাড়াতাড়ি কবরস্থ করো। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনাকে ঘরের মধ্যে একটা সেকেন্ডের জন্য থাকতে দিবে না। এটাই হচ্ছে মউত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা লোককে চলে যাইতে হবে, প্রত্যেকটা জীবকে চলে যাইতে হবে। দুনিয়ার মধ্যে কেউই থাকবে না। কথা বলেন ঠিক কি না? থাকার সুযোগ নেই রে ভাই। এখনই চলে যাইতে পারি, একটু পরেও চলে যাইতে পারি। আসার একটা সিরিয়াল থাকে, যাওয়ার কোনো সিরিয়াল। গতকালকে শফিক দাদা চলে গিয়েছে, তিনার বড় এক ভাই আছে, তিনার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে বিদায় তিনি আছে। তিনার হায়াত যতটুকু ছিল আল্লাহ রাব্বুল আলামিন গতকালকে শেষ করে দিয়েছে এবং সাজিয়ে দিয়েছে। আমার বান্দাটা এমনিভাবে চলে যাবে, চলে গিয়েছে। আমার আপনার কপালের মধ্যে যেমনিভাবে মরণ লেখা আছে, যদি লেখা থাকে এখানে বসে মউত, হ্যাঁ মরে যাব, কিন্তু বলতে পারবো না কখন মরবো। আসার যদিও একটা সিরিয়াল থাকে, যাওয়ার বিন্দু পরিমাণ কোনো সিরিয়ালের সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না? মরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি ইমানদার মুত্তাকিন নিজেকে দাবি করি, তাহলে সব কিছু দুনিয়ার সকল চিন্তা ভাবনা ছেড়ে দিতে হবে। আরে আমার চিন্তা ভাবনা কে করবে? আমারটা নিয়েই তো আমার টেনশন। মানুষেরটা আবার কখন দেখবো, অন্যেরটা আবার কখন দেখবো? আমার সওয়াল জবাব কি অন্য এসে দিয়ে যাবে? সম্ভব এটা? যদি মন কান্নাকে আমাকে প্রশ্ন করে যে এই জবাব দাও, এই জবাব দাও, তাহলে কি আমার বন্ধু বান্ধব, আমার স্ত্রী পুত্র যারাই আছে তারাই কি আমার উত্তর দিয়ে দিবে? সম্ভব এটা? যার যার উত্তর তাকেই দিতে হবে। দেখুন দুনিয়াটা কত বড় স্বার্থপর। যেই সময় আপনি দুনিয়ার মধ্যে আগমন করেন ওই সময় আপনার গোসলটা কিন্তু নিজে করতে পারেন না, অন্য আপনাকে গোসলটা করিয়ে দেয়। কথা বলেন ঠিক কি না? মাঝখানের বয়সের মধ্যে আপনি যেই সময় মাঝে মধ্যে অসুখ হয়ে যায়, আপনার শরীর হাত পায়ের মধ্যে কোনো শক্তি থাকে না, ওই সময় কিন্তু আপনাকে গোসল করে দেয় অন্য একটা ব্যক্তি। কথা বলেন ঠিক কি না? আবার যেই সময় আপনি দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাবেন সেই সময়ও কিন্তু অন্যের হাতে গোসলটা করতে হয়। কথা বলেন ঠিক কি না? নিজের কোনো শক্তি নাই, নিজের হাত পায়ের কোনো শক্তি নাই। যতটুকু শক্তি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে এটা হচ্ছে ক্ষণিকের জন্যে, এটা আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য এই শক্তিটুকু দিয়েছে। এই জামা কাপড় দিয়েছে, দুনিয়া দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছে। যা যা তোকে ঘুড়ির মতন ছেড়ে দিলাম, দেখিস না ঘুড়ি যেই সময় চলতে থাকে, যে সময় বিকালে আসরের নামাজের পরে ঘুড়িটা উড়ানো হয়, ঘুড়িটা যাইতে থাকে, আবার মাগরিবের নামাজের আজানের আগে যেই সময় আবার ঘুড়িটা টানে, ঘুড়িটা কিন্তু আসতে থাকে। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাই জানা দেয়, বান্দা যা যা তোকে ছেড়ে দিলাম, করতে থাক, কিন্তু হ্যাঁ বুঝে রাখিস তোকে কিন্তু মরতে হবে, আমার কাছে আসতে হবে, তোকে কিন্তু আমি ধরবো, সময় মতন ধরবো, ওই সময় কিন্তু আর পারা যাইতে পারবি না। কথা বলেন ঠিক কি না? যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, যেই কাজ করি না কেন, আমাদেরকে কিন্তু চলে যাইতে হবে। এটা আমাদেরকে লালন করতে হবে, মানতে হবে, অন্যকে মানাইতে হবে। যদিও মনে চায় যে মরবো না, অনেক হায়াত আছে, আরো 5টা বছর বাঁচবো, 1টা বছর বাঁচবো, সম্ভব নয়। হায়াত যতটুকু আছে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ, চলে যেতে হবে। তাই জন্য যেটা আমার মূল টপিক আলোচনা, সেটি হচ্ছে ইমানদার হতে হবে। দুনিয়া, টাকা, সম্পদ, বাড়ি গাড়ি এইসব নিয়ে বাড়াবাড়ি কইরেন না। হাত জোর করে বলবো,
কারণ এখন চলে যান, যে যেমনে আছে পড়ে থাকবে, যেটা যেমনে আছে পড়ে থাকবে, শুধুমাত্র আপনিই থাকবেন না। কথা বলেন ঠিক কি না? কার জন্য করছেন? ছেলের জন্য, ছেলে আপনাকে বিতাড়িত করে দিবে। কার জন্য করছেন? মেয়ের জন্য, মেয়ে বলবে তাড়াতাড়ি কবরস্থ করে দাও। স্ত্রীর জন্য করছেন, স্ত্রী বলবে গন্ধ বের হবে, তাড়াতাড়ি কবরস্থ করে দাও। বন্ধু বান্ধবের জন্য করছেন, বন্ধু বান্ধব আসবে ক্ষণিকের জন্য, একটু মাত্র এক নজর দেখে আপনাকে চলে যাবে, বিন্দু পরিমাণ থাকার সুযোগ নাই। আপনার কবরে আপনাকেই যাইতে হবে, অন্য যাবে না। সেই জন্য আপনার আমল নামাও আপনাকে গুছাইতে হবে। কথা বলেন ঠিক কি না? আপনার আমল নামা আপনাকেই গুছাইতে হবে। সেই জন্য আগে থেকে এই প্রস্তুতি গ্রহণ করার আমাদের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক এনায়েত ভিক্ষা দান করে। সকল বলে আল্লাহুম্মা আমিন। মরণ আইব রে এক নজর দেখিবার লাগি, আইব রে সবাই আইব রে এক নজর দেখিবার লাগি, আইব রে মন পিঞ্জিরার পরাণ পাখি, মন পিঞ্জিরার পরাণ পাখি যখন উইরা যাইব রে, মানুষ আইব রে এক নজর দেখিবার লাগি, আইব রে। কথা বলেন ঠিক কি না? এক নজর দেখে চলে যাবে, এক নজর দেখে চলে যাবে, এক নজর দেখে চলে যাবে। আপনার কাছে 1 ঘন্টা থাকতেও অস্বস্তি বোধ করবে। সেই জন্য ইমানদার মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? ইমানদার মুত্তাকি হবেন, আখিরাত, ফুলসিরাত, মিজান, কবর সবকিছু আপনার জন্য আমার জন্য সহজ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমানদার মুত্তাকি হিসেবে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত আদায় করে না চায়